বিজিবি, ভারতের বিজিবির শীর্ষস্থানীয় এক নেতা আরএসএস এর সে পশ্চিমবঙ্গের সেক্রেটারি এবং সংসদ সদস্য। সে বলছে, বেশি ফালাফালি করবা না বাংলাদেশের নাগরিক। আমরা তোমাদের দেশটাকে ২ টুকরা করে দিতে পারি, সে ক্ষমতা আমাদের আছে। শফিকুর রহমান সাহেব বলছে, তা আমরা যদি ক্ষমতা আসি, কোরআন হবে সংবিধান আর মদিনা সনদে আমরা দেশ চালাবো। তা আপনি সংবিধান সংশোধন করে লাভ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের সঞ্চালক হাসিনা আক্তার এবং দুজন বিজ্ঞ আমাদের আলোচক, যারা দীর্ঘ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে নিজেরা সাহস নিয়ে আপনাদের চ্যানেলগুলির মাধ্যমে দেশের নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে কথা বলেছেন। আমি সেই দুজন বিজ্ঞ আলোচককে আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে স্যালুট জানাই, এবং আপনাকে যারা আপনার মাধ্যমে আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে দেখছেন, আমি সকল প্রবাসে এবং দেশের দর্শক শ্রোতা টেবিল টকে আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। মর্মান্তিক বিষয় হলো, ওই নতুনের কেতন উড়ে, সামনে কিন্তু কাল বৈশাখী ঝড় আছে। এই কবিতাটা পড়ছেন? ওই নতুনের কেতন উড়ে, সামনে কিন্তু কাল বৈশাখীর ঝড় আছে। আমি আজকে আমার মোবাইলটা নিয়ে রিসেট দিছি। রিসেট দেওয়ার আগে আমাকে ওই মোবাইলটা যে সারবে, সে আমার বললো যে আপনার যা পুরনো জিনিসপত্র আছে এগুলি গুগলে রেখে দিই। তা আমারে বললো ওই যে পিন নাকি কি, ওইটা বললাম। বলার পরে আমার যা পুরনো জিনিসপত্র ছিল সব গুগলে রেখে দিছে। ও আমার সেটটা রিসেট করে দিছে। আবার যখন আমি বাসায় এসা ওই গুগল থেকে সার্চ করছি, এখন আপনারও দেখা যায়, চীনা বাইরেও দেখা যায়, মাও বাইরেও দেখা যায়। যত চেষ্টাই করেন, রিসেট করে কোনো কিছু মুছে দেওয়া যাবে না। ইতিহাস কিন্তু তার সাক্ষী দেয় না। আমাদেরকে অত্যন্ত বেদনার সহিত বলতে হয়। আপনি বলছেন সংস্কার করবেন, নির্বাচন করবেন। সংস্কার কিসের হবে? সংস্কার হবে নির্বাচন কমিশনের, যেখানে নাকি দিনের ভোট রাতে হয়ে যেত, জনগণ ভোট দিতে পারতো না। তাদের ভোটের অধিকার হরণ করেছিল অতীত স্বৈরাচার শেখ হাসিনা। আমাদেরকে সেটা পুনরুদ্ধার করতে হবে প্রথম। দ্বিতীয়টা কি? আপনারা বলছেন সংবিধান সংস্কার করবেন। আজকে একটা সংবাদ দেখেন, কালকে খুলনাতে একটা সমাবেশে, মানে সুধী সমাবেশে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলছে, তা আমরা যদি ক্ষমতা আসি, কোরআন হবে সংবিধান আর মদিনা সনদে আমরা দেশ চালাবো। তা আপনি সংবিধান সংশোধন করে লাভ কি? যারা মেজর স্টেক হোল্ডার, তারাই বলে যে আমাদের সংবিধান হবে কোরআন আর আমাদের দেশ চালাবো মদিনা সনদে। তা আপনি ইউনূস সাহেব, আপনার এই জানার ইমামের কমিটির সদস্য ডক্টর আসিফ নজরুল সাহেব যত রকম চেষ্টাই করেন, তা লাভটা কি? হলো না তো কিছুই। সময় ক্ষেপণ করতে পারবেন, কাল বৈশাখীর ঝড় অপেক্ষা করতেছে, সেখানে যেন না, রেড মার্কের মধ্যে যেন না। সমস্যা বাড়বে বই কি, কমবে না। আজকে দেখেন বিজিবির এক নেতা, বিজিবি, ভারতের বিজিবির শীর্ষস্থানীয় এক নেতা আরএসএস এর, সে পশ্চিমবঙ্গের সেক্রেটারি এবং সংসদ সদস্য। সে বলছে, বেশি ফালাফালি করবা না বাংলাদেশের নাগরিক। আমরা তোমাদের দেশটাকে ২ টুকরা করে দিতে পারি, সে ক্ষমতা আমাদের আছে। বিজিবি শাসক দল আর আরএসএস এমন দল, আমরা সবাই জানি। এই দলের প্রতিষ্ঠাতার নাম হলো শ্যামাপ্রসাদ মুখার্জি। তার বাবা ছিল আশুতোষ প্রসাদ মুখার্জি, যিনি প্রথম বাঙালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তার ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, সে এই আরএসএস প্রতিষ্ঠা করেছিল। অতএব সেই সংগঠনের পশ্চিমবঙ্গের সেক্রেটারি বলছে, এবং সংসদ সদস্য উনি বলছে যে ইচ্ছা করলে তোমার দেশকে টুকরা টুকরা করে দিতে পারে। সেই তো অশ্বিনী সংকেত সামনে, আমাদেরকে সে জায়গায় চিন্তা না করে আপনারা আমাদেরকে পিছনে নিয়ে যাচ্ছেন রিসেট দেওয়ার জন্য। রিসেট দিলে তো আপনার ছবিও মুছে যাওয়ার কথা, নতুনদের ছবি আসবে। আপনি জাতিসংঘে বসে বলে আসলেন রিসেট দিবেন। গতকালকে আপনি বলছেন যে ভয়েস অফ আমেরিকা পুরানো, সাক্ষাৎকারে হ্যাঁ বলেছে যে না, হ্যাঁ ভয়েস অফ আমেরিকা, হ্যাঁ
আর কালকে উনি কি বলছে দেখেন, পুরাতন এবং নতুনের সমন্বয়, ওনার কথা বাংলাদেশে এসে বলছে উনি। দেখেন কালকে নিউজ দেখেন, পুরাতন এবং নতুনের সমন্বয়ে সুন্দর একটা বাংলাদেশ করতে চাই আমরা, যে কথাটা সিনা ভাই বলেছে। উনি তো কথা যেগুলি বলছেন, কথাগুলি কোনো সিমিলারিটি নেই, কথার কোনো যুক্তি নেই। উনি ভুয়াতে বলে আসলেন এক কথা, আর কুয়াতে পড়ে এখন কইতেছে নতুন আর পুরান রে মিলাইয়া আমি একটা দেশ করতে চাই, আমরা একটা দেশ করতে চাই। তা আপনারা দেশ গড়েন, আমরা দেশের নাগরিক, স্যালুট করি, আপনাদেরকে সম্মান করি, আমাদের কোনো এই বিষয়ে আপত্তি নেই। আপত্তি এক জায়গায় আছে, সেটা হলো যে জাহানারা ইমামের পেতাত্তা। উনি কালকে উনি সাংবাদিকদের সামনে আসছিলেন, আইসা উনি একটা ব্যাখ্যা দিছে, আমাদের দেশের সবচেয়ে নির্যাতিত মুজলুম সাংবাদিক হলো মাহমুদুর রহমান। সেটা আমি মাহমুদ ভাইকে থেকেই জানতে চাইতাম, উনি যে আইনের ব্যাখ্যা দিয়েছেন সেটা আসলে কতটা সঠিক আর কি। আমি ব্যাখ্যাটা দিই, তারপর মাহবুব ভাই পারলে এটা সংশোধন করে দিই। মনে করেন মাহবুব ভাই যে যখন এই প্রশ্নটা উঠছেন, এই মাহবুব মুর্শিদ এখানে আছে। মাহবুব ভাই আপনার কাছে আছে, কজ লিস্ট আছে, কজ লিস্ট আছে, কোর্টের কজ লিস্ট আছে নাকি আপনার সামনে? আপনার সামনে আপনার আদালতের কজ লিস্ট আছে? আছে নাকি? দেখেন আছে না? আচ্ছা, একটা মামলার একটা পক্ষ পড়েন তো, একটা লাইন পড়েন, একটা যে কোনো মামলা কজ লিস্ট। দেখেন, এটা বাস্তব প্রমাণ দিতেছি মিস্টার হাসিনা আর হলো মিস্টার সিনা ভাই। দেখেন এই বাস্তব প্রমাণটা দিই। পুরা নাম বললে তো রবি ভাই, পুরা হাসিনা নাম, পুরা নাম বলবেন না, ভার্সেস ভার্সেস, আপনি ভার্সেস বলেন, রাষ্ট্র ভার্সেস কে? আমি বলছি, ইউ আর কারেক্ট ভাই। এই যে এমডি মোহাম্মদ জনি ভার্সেস দা স্টেট। আচ্ছা, আবার যদি অনেক থাকে তাহলে কি হলো? মিস্টার মনুল ইসলাম রবি গং স্টেট ভার্সেস, আছে কিনা দেখেন। হ্যাঁ, ভার্সেস স্টেট ভার্সেস আছে না? আচ্ছা, যদি আমি রাইট হয়ে থাকি তাহলে এইখানে আপনাকে প্রশ্নটা করেছি না ভাই, আপনিও কিন্তু এই পিএইচডি করছেন কিন্তু আইনের উপরে। আমি যখন গং হব, ডক্টর শফিকুর রহমান মানে শফিক রেহমান গং, জিয়ার নম্বর এত, মামলা নম্বর এত, জিয়ার নম্বর আবেদন করেছে আপনাকে বুঝার, আপনি শুনেন, আপনার বুঝার জন্য বলছি, শুনেন। সেখানে হলো কি, শফিক রহমান, আমরা 5 জন, এই যে গং আছে, মনুল ইসলাম রবি গং ভার্সেস স্টেট। গং অর্থ হলো আমার সাথে আরো আছে। শফিক রহমান কিন্তু একাই কিন্তু ওই মামলায় পানিশড হয়নি, সেই মামলা আরো 5 জনের বিরুদ্ধে সাজা হয়েছে। শফিক রহমান আবেদন করলেই এই আবেদনটা সকলের আবেদন বলে বিবেচিত হয়, কারণ আপনার শফিক রহমানের যে মামলাটা স্থগিত করতেছেন, আপনি তো আইনজীবী না, আইনজীবী হচ্ছে সাইদ মামুন মাহবুব। সাইদ মামুন মাহমুদের সামনেই তো বলছি, আপনার সামনে বলতেছি, ওনার সামনে তো রেখে বলছি। এটা কি উনি আমার সাথে বলল আবেদন করলে একজনই হবে নাকি পুরো ওই মামলা সবাই হবে? গং সবাই এই সুযোগ পাবে।